সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও। আজকে মূলত আসলে টলসেন ড্রিল মেশিন আর বড়ি ড্রিল মেশিন, আসলে আমার দুইটা ড্রিল মেশিনই নষ্ট হয়ে গেছে। তো দুইটা ড্রিল মেশিন থেকে একটা অংশ করে ভালো আছে। একটা মেশিনের কয়েলের সাইডটা ভালো আছে আর একটা মেশিনের হ্যামার সাইডটা ভালো আছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে আবার মেশিন কিনবো, তো যেহেতু দুইটা মেশিনকে আমি যদি একসাথে করতে পারি তাহলে তো আমার আরেকটা মেশিন হয়ে যাচ্ছে, তো আমার মেশিন কিনতে হচ্ছে না। তো সেই কাজ সেই চিন্তা করে আজকে আমি এই যে টোলসেনের ড্রিল মেশিন আছে, তার আসলে কয়েলের সাইডটা খুবই ভালো আছে কিন্তু তার হ্যামার সাইডটা নষ্ট হয়ে গেছে। তা আমি চিন্তা ভাবনা করলাম যে আমি কয়েলের সাইডটা রেখে হ্যামার সাইডটা চেঞ্জ করে ফেলবো, হ্যামার সাইডটা বড়ির লাগিয়ে দিব। তো দেখতেই থাকুন আমরা এই ভিডিওতে কিভাবে বড়ির হ্যামার সাইডটা টোলসেনের কয়েল সাইডে লাগিয়ে মেশিনটা চালু করতে যাচ্ছি। তো এখন আমরা যে কার্বনের যেই টার্মিনালটা আছে, কার্বনের টার্মিনাল সেটটা খুলতেছি। এখন এই যে স্প্রিং আছে ভিতরে, এই স্প্রিং একটা গোল রানিং স্প্রিং যেটা কার্বনকে ধরে রাখে, সেই স্প্রিংটা আগলা করে এখন এই যে কার্বন টার্মিনাল সেটটা খুলতেছি। এটা আসলে স্প্রিং এর ভিতরে লাগানো থাকে। আপনারা এইভাবে যেভাবে আমি খুলতেছি ঠিক সেইভাবে চেপে চেপে আপনারা খুলতে পারেন, কারণ আমি আসলে অ্যাকচুয়ালি প্রফেশনাল মেকার না। কারণ আমার আসলে দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তাই আমি এটা ঠিক করছি। এখন আমি কয়েলটা চেক করলাম আবার দ্বিতীয়বারের মতো ঠিক আছে কিনা। কয়েল ঠিকই আছে, সিরিজ লাইনে চেক করে দেখলাম। এখন যে এটাতে আবার ওই স্প্রিং এর পাত আছে না, এটা হচ্ছে ওই যে দুইটা কয়েলকে একসাথে করে এই কার্বনে লাইন দেওয়ার জন্য। সেই সিম্বারটা খুললাম, খোলার পর এই যে এই টোলসেনের হ্যামার সেটটা খুলে ফেললাম। টোলসেনের হ্যামার সেটটা এই যেটা বেয়ারিং চলে গেছে আসলে, আর হ্যামারটা নষ্ট হয়েছে। এখন বড়ির হ্যামার সাইডটার আর্মিচারও ভালো আছে, হ্যামার সেটটাও ভালো আছে, কিন্তু কয়েল সেটটা নষ্ট হয়ে গেছে। ভাবলাম যে এখন আবার রিপেয়ার করাবো। এখন আমি চিন্তা করলাম যে এইভাবেই ঠিক করে ফেলি। ঠিক আছে, যেমন টোলসেনের যে হ্যামার সেটটা এখন রাখলাম, বইয়ের হ্যামার সেটটা লাগিয়ে দিলাম। লাগিয়ে এখন স্ক্রুগুলা ভালো করে টাইট দিব। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর সাথেই থাকবেন সব সময়। তো আমরা প্রতিনিয়ত এখানে ভিডিও আপলোড করে থাকি। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিও দেখে দেখে আপনারা কিছু কাজ করতে পারলেন, তো সেটা আমি আমার নিজেকে ভাগ্যবান মনে করব যদি আপনাদের কোনো উপকার আমি করতে পারি। তো অল টাইম আমি চিন্তা ভাবনা করেছি যে আপনাদের উপকার করার চেষ্টাই করব, যেটাতে আমাদের মেশিন আর কেনা লাগবে না। দেখা গেছে আমার দুইটা মেশিন নষ্ট, আমি দুইটা মেশিনকে ভেঙে আমি একটা মেশিন করে নিচ্ছি। এই যে আমি এখন হ্যামারের সাইডটা সম্পূর্ণ টাইট দিলাম। এখন এই যে স্প্রিং এর পাতগুলো লাগিয়ে দিলাম, যে স্প্রিং এর পাতগুলো খুলেছিলাম সেই স্প্রিং পাতগুলো আবার সেটাতে বসায় দিলাম। বসায় ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে চেপে চেপে একটু লাগাই দিলাম। দুইটা স্প্রিং এর পাত থাকে, দুইটাই লাগাই দিলাম। ভালো করে বসিয়ে লাগালাম। এখন আমরা লাগাবো হচ্ছে গিয়ে কার্বন টার্মিনালটা লাগানোর পর আমরা আসলে মেশিনটা চেক করব চলে কিনা। জানি না চলবে কিনা, তবে চললে হয়তো বা সাকসেসফুল হব। আসলে মূলত আপনাদেরকে এটা দেখাচ্ছি কারণ এটা যদি কারো মেশিন দুইটা নষ্ট থাকে তারা এই মেশিনটা ইউজ করতে পারবেন। এই যে আমি কার্বন টার্মিনালটা সেট করব এখন। এই যে এটাতে স্প্রিংগুলো থাকে, এই যে দুইটাতে দুই পাশে দাগ থাকে, দাগ বরাবর স্প্রিংটা রাখে জোরে চাপ দিলে এটা বসে পড়বে সুন্দর। এই যে বসে পড়ে ডান বাম, এটা হচ্ছে ডান বাম সাইড ঘোরানো যায় এটাতে। যে স্প্রিং, যে কার্বনকে ধরে রাখার যে স্প্রিংটা, সেই স্প্রিংটা আমি এখন চাপ দিয়ে বসায় দিচ্ছি।
বসাই দিলাম। আর বাকি যে দুইটা টার্মিনাল আছে এটা সুইচের মতো যে বরাবর ওই আগের মতো করে যেভাবে খুলেছে সেভাবে লাগাই দিছি। এই যে এখন ডান বাম হচ্ছে। এখন আমরা টেস্টিংয়ে যাব। দেখি লাইন লাগিয়ে চলে কিনা। যদি চলে তাহলে তো সাকসেসফুল হয়ে গেলাম। তো আপনারাও এইভাবে করে আপনারা আপনাদের যে এই যে রানিং হয়ে গেছে, আপনারা আপনাদের যে কোনো একটা দুইটা ড্রিল মেশিনকে ভেঙে আপনারা যে কোনো একটা ড্রিল মেশিন আপনারা ইউজ করতে পারবেন এইভাবে। তো এই যে আমি মেশিনটা রানিং করে ফেললাম, এখন এটার কভারটা আটকে দিব। এই যে রানিং হয়ে গেছে, এই পুরোই রানিং। এখন এটা দিয়ে ইনশাল্লাহ কাজ করা যাবে যতটুকু মনে হইলো। এখন ভালো করে তার তোর চেপে চেপে বসিয়ে ভালো করে লাগাই দিলাম, কারণ আমরা আসলে মূলত কারেন্ট মিস্ত্রি সিমেন্টের মিস্ত্রি যারাই আছি না কেন তাদের প্রতিনিয়ত আসলে মেশিন প্রবলেম দেখা দেয়। কিছু কিছু কাজ তাদের জানতে হয়। এই যে ব্যাক কভারটা লাগাই দিলাম। কিছু কিছু কাজ জানলে সুবিধা হয় কি, মানে মেকারের কাছে নিলে সে 300-400 টাকা নিবে বা 500-600 টাকা নিবে, তো এটা সেভ হয়। বা অনেক সময় অনেক দূরে কাজ করতে যাই, সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম মেকার পাওয়া যায় না, কারণ মেকারটা আসলে বাজারেই থাকে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো নিজেরও কাজ জানা লাগে। তো মূলত এই যে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন স্ক্রুগুলো আটকে মেশিনটা রান করে মেশিনটা ভালো করে চেপে চেপে আটকে আমরা মেশিনটা চালু করে শুরু করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কাটা আইতাছি আইতাছি আইতাছি। তৈরি করলাম গো।